আচ্ছা ঠিক আছে, ধরো এটা হলো চন্দ্রপদ্ম ফুল। এই ফুলের রস রানীকে খাওয়ালে ঘোর অমাবস্যা কেটে যাওয়ার পর দেখবি তোর মনের আশা পূর্ণ হবে। আহ, ও মা, জ্বলে গেল জ্বলে গেল, আমার শরীরটা একেবারে জ্বলে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। মর মর, সারা জীবনের জন্য আমি বেঁচে যেতে চাই। শান্ত হন রানীমা, আমি এমন ব্যবস্থা করব যাতে মহারাজ আপনাকে পাগলের মতন ভালোবাসেন, আর আপনার সতীনের মেয়েকে যাতে উনি দেখতেও না পারেন। এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা কাকের রক্ত দিয়ে বানানো। আর এই ওষুধটা রাজকুমারীর গায়ের ওপরে ঢেলে দিবি, ঢেলে দিলেই সে পাখি হয়ে যাবে। অশ্বিনী রাজ্যের রাজা ছিলেন রাজা শশাঙ্ক। তার ছিল দুই রানী, কৌশল্যার সুমিত্রা। তবে তাদের সবাই আটকৌড়া রাজা আর আটকৌড়া রানী বলে ডাকত। হঠাৎ একদিন রাজমহলে আসে এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসী খুশি হয়ে বলে, ঠিক আছে রাজা শশাঙ্ক, আমি তোমাদের ব্যবহারে অনেক সন্তুষ্ট হয়েছি। কি চাও তোমরা আমাকে বলো। বাবা, আপনি তো জানেন আমার একটাই চাওয়া, রাজ্যের মানুষের মুখে আটকৌড়া রাজা আর আটকৌড়া রানী নামটা গোছানো। শুধুমাত্র আমার বংশ একটা রক্ষা করার জন্য সন্তান চাই বাবা। আচ্ছা ঠিক আছে, ধরো এটা হলো চন্দ্রপদ্ম ফুল। এই ফুলের রস রানীকে খাওয়ালে ঘোর অমাবস্যা কেটে যাওয়ার পর দেখবি তোর মনের আশা পূর্ণ হবে। ঠিক বলছেন বাবা, আপনি ঠিক বলছেন। হ্যাঁ তাই হবে, দেখবি তাই হবে। গৌর অমাবস্যা কেটে যাওয়ার পর রাজার ঘর আলো করে জন্ম হয় এক রাজকুমারীর। শুনলাম রাজকুমারীর জন্ম হয়েছে, তাই দেখতে চলে এলাম রানীমা। ও রানীমা, রাজকুমারীর মুখটা একটু দেখান দেখি। জানিস টিয়া পাখি, কত বছর পর এই রাজ্যে আজ হাসি ফুটিয়েছে এই রাজকুমারী। এর যে দুদিন আগেই জন্ম হয়েছে। ঠিকই বলেছেন রানীমা, সন্তান হতো না, তার জন্য কতজন রাজাকে আটকৌড়া রাজা আর আপনাকে আটকৌড়া রানী বলে ডাকতো। কিন্তু সৃষ্টিকর্তা চাইলে সবই করতে পারেন। আজ সেই জন্যই তো আপনার কোল জুড়ে আমাদের রাজকুমারী। আমাদের রাজকুমারী কেমন খেলা করছে, কেমন করে হাসছে, দেখুন দেখুন। তুই ঠিকই বলেছিস। আচ্ছা টিয়া পাখি, এখন আমি কক্ষে যাচ্ছি, তুই এখন তোর কক্ষে যা। এখনো এখানে বসে আছি দেখলে রাজা অনেক রাগ করবেন। একটু দাঁড়ান রানীমা, ওই গন্ধরাজ ফুলটা আপনাকে লাগিয়ে দিই, আপনাকে অনেক সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ টিয়া পাখি, এই গন্ধরাজ ফুলটা একেবারে আমার রাজকুমারীর মতন সুন্দর। আহ, ও মা, জ্বলে গেল জ্বলে গেল, আমার শরীরটা একেবারে জ্বলে গেল। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। রাজকুমারী, কাঁদিস না মা, মা আছে তো পাশে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো রানী। সাপের বিষের যন্ত্রণায় সে ছটফট করতে শুরু করলো, আর এর মাঝে রাজকুমারীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তখন সেখানে এক দাসী আসে। রাজকুমারী, কাঁদে না মা, কাঁদে না। রানীমা, কথা বলুন, কথা বলুন। আপনি, কি হলো আপনার? কি রানীর মুখে ফেনা কেন? সাপ, সাপ, কি কোথায় আছো? রানীমাকে সাপে কেটেছে। রাজার কথায় প্রহরীরা সব থেকে বড় ওঝাকে নিয়ে আসে রাজ দরবারে, আর অন্য কক্ষে দাসীরা রাজকুমারীকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। সর্বনাশ, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে মহারাজ। এ তো কাল নাগিনী দংশন করেছে।
মহারাজ, রানীমার বেঁচে নেই মহারাজ, রানীমার বেঁচে নেই। না, এটা হতে পারে না। তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। আমাদের সন্তানের কি হবে? রাজকুমারীকে কে মানুষ করবে? কে মানুষ করবে? কাঁদবেন না মহারাজ, সৃষ্টিকর্তা নিয়ে গেলে তো কিছুরই করার নেই। আপনাকে রাজকুমারীর জন্য শক্ত থাকতে হবে। পারছি না মন্ত্রী, আমি পারছি না। রানী কেন এমন করে চলে গেল? রাজা শশাঙ্ক তার দ্বিতীয় স্ত্রী সুমিত্রাকে রাজকুমারীর হাতে তুলে দিয়ে বলে, এই নাও সুমিত্রা, আজ থেকে রাজকুমারী উর্মিমালাকে তুমি মানুষ করবে। আহা, শোনো মা, কাঁদে না কাঁদে না, আজ থেকে আমি তোমার মা। তোমাকে অনেক আদর যত্ন করব মা, তোমাকে আমি খুব ভালোবাসবো। কতদিন পর আবার রাজকুমারী হাসলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমার কাছে একটাই দাবি সুমিত্রা, রাজকুমারী উর্মিমালাকে এমন করেই সারা জীবন ভালোবাসবে। তাই হবে মহারাজ, তাই হবে। আজ থেকে আমি ওর মা। আর কতদিন অন্যের ছেলেকে মানুষ করবি? বড় হয়ে তো তোকে সৎমা বলেই ডাকবে রে। দেখবি ও মেয়ে বড় হয়ে রাজাকে বশ করে তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন তোর আর কিছুই করার থাকবে না। মন্থরা বুড়ির কথা শুনে রাজকুমারীকে অবহেলা করতে শুরু করে। ধুর ধুর ধুর, এই মেয়েটার জন্য নিজের জন্য কিছুই করতে পারি না আমি। এখন মনে হচ্ছে ওকে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তিতে থাকতাম। এই চুপ কর তো, এখন থেকে তোকে আমি আর খাবার দেব না। রানীমা, রাজকুমারের ক্ষুধা পেয়েছে, আমি তাকে খাইয়ে দিই। ঠিক আছে, যা, আর যা করবি তাড়াতাড়ি কর। আমার সোনা মা, আজ আমি তোমার সাথে থাকবো। মর মর, সারা জীবনের জন্য আমি বেঁচে যেতে চাই। রানীমা, রাজকুমারী কাঁদছে মনে হচ্ছে। আমি ওকে নিয়ে বাগান থেকে ঘুরে আসি, তাহলেও শান্ত হবে। রাজকুমারীকে কে এখানে এইভাবে ফেলে গেল? এই রানীকে একদম সুবিধার মনে হচ্ছে না। রাজকুমারীর সাথে সাথে থাকবো আমি এখন থেকে। একদিন রাজকুমারীকে মারার সময় হঠাৎ রাজা দেখে নেয়। একই রানী, কি করছো? মহলে সবাই এই নিয়ে আমাকে বলে তুমি নাকি রাজকুমারী উর্মিমালাকে অত্যাচার করো। আমি বিশ্বাস করিনি, আজ তো নিজের চোখেই দেখলাম। আসলে মহারাজ একটু দুষ্টুমি করছে তো, তাই জন্য একটু শাসন করেছি। আমি দুষ্টুমি করেছি তো, সেই জন্য আমাকে মা একটু শাসন করেছে। মা খুব ভালো। আচ্ছা, আমি উদ্যানে যাচ্ছি। টিয়া পাখি, চল। ঠিক আছে, চলো রাজকুমারী। শোনো রাজকুমারী, এই রানীর মিষ্টি কথায় তুমি ভুলো না জানো। এ রানী একদমই ভালো না। টিয়া পাখি, তুই চুপ কর তো। হ্যাঁ, তুই তো কাঁদবি রে। তোর কান্নার দিন তো চলে এসেছে। এরপর আর কয়েকদিন পর তোর স্থান হবে ওই গাছ তলায়। আমি বলি কি, তুই মহারাজকে কালো জাদু কর, আর এই রাজকুমারীকে বরং তুই কিছু একটা বানিয়ে রাখিস। আমার বোন ওই ভিন গাঁয়ের জঙ্গলে তন্ত্র সাধনা করে। ওকে সকলে তন্ত্রমাতা বলে ডাকে। তোকে ওইখানে নিয়ে যাব ভাবছি। দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেল।
এবার একটা সুন্দর রাজকুমার দেখে তোকে বিয়ে দিতে হবে মা। কি, রাজকুমারীর বিয়ে হবে? বিয়ে হলে তো এই রাজ্যের সকল সম্পত্তি আর সাম্রাজ্য সেই নিয়ে চলে যাবে। তারপর সে আর তার বর হবে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। না না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই হতে দেওয়া যাবে না। কিছু একটা করতে তো হবেই। দাসী, মন্থরা বুড়িকে ডেকে পাঠাও আমার কক্ষে। তুমি কালকে বলেছিলে না তোমার বোন নাকি ওই এক ভিন গায়ে তন্ত্র সাধনা করে? তুমি কাল ভোর হলে আমাকে ওখানে নিয়ে যাবে। আমাদের তন্ত্রমাতার পথ থেকে কিছুটা দূরে নামতে হবে, যাতে এই গাড়ির চালক কিছুতেই বুঝতে না পারে। জানলে ও মহারাজকে সব জানিয়ে দিতে পারে। ওই ভিন গায়ের জঙ্গলের দিকে চলো। আচ্ছা ঠিক আছে, যথা আজ্ঞা রানীমা। সুমিত্রা, বুড়ি মন্থরা আর গাড়ির চালক গন্তব্য যাত্রা শুরু করে। তারা তাদের গন্তব্যে যেতে যেতে দুপুর গড়িয়ে যায়। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমার আসতে একটু দেরি হতে পারে। অনেক দিন পরে এলি বোন, রানীমাকে নিয়ে এলি? তা রানীমা কেমন আছেন আপনি? ভালো নেই, আমি একটুও ভালো নেই। সতীনের সন্তানের জন্য মহারাজ আমায় সব সময় বকে, আমায় দেখতে পারে না। শান্ত হন রানীমা, আমি এমন ব্যবস্থা করব যাতে মহারাজ আপনাকে পাগলের মতন ভালোবাসেন, আর আপনার সতীনের মেয়েকে যাতে উনি দেখতেও না পারেন। আমি চাই এই রাজকুমারী উর্মিমালাকে আপনি কোনো পশু বা পাখি বানিয়ে দিন, যাতে সে আর কোনো দিন ফিরে আসতে না পারে। তোর সকল ইচ্ছে আমি পূরণ করব, দাঁড়া আমি যজ্ঞ করে নি। এই নে, এটা রাজাকে খাইয়ে দিবি, দেখবি মেয়েকে আর একটুও ভালোবাসছে না, সব সময় অত্যাচার করবে। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি তন্ত্রমাতা? আর এই ওষুধটা, এটা কি করব? এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা কাকের রক্ত দিয়ে বানানো। আর এই ওষুধটা রাজকুমারীর গায়ের ওপরে ঢেলে দিবি, ঢেলে দিলেই সে পাখি হয়ে যাবে। আমার যে কি আনন্দ লাগছে তন্ত্রমাতা। তোর আনন্দ দেখে ভালো লাগছে, তবে রাজকুমারীকে পাখি কিছুদিন পর বানাস। আগে মহারাজ তার সন্তানকে অত্যাচার করুক, পরে গ্রামবাসী ভাববে অত্যাচার সহ্য করতে না পেরে সে প্রাসাদ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাই হবে তন্ত্রমাতা। এই নিন, এটা আপনাকে আমি উপহার দিয়ে গেলাম। এটা বলে রানী আর মন্থরা বুড়ি চলে আসে। তান্ত্রিক মাথার কাছ থেকে গরুর গাড়ি চড়ে। এরপর কি হতে চলেছে রাজকুমারী উর্মিমালার সাথে? রানী সুমিত্রার মনের আশা কি পূর্ণ হবে? রাজকুমারীকে সে কি পাখি বানাতে পারবে? পরের পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আর চোখ রাখুন চ্যানেলে।